বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে। ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতেই হতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয়। মাননীয় স্পিকার, সাধারণত লক্ষ্য করা যায় সরকার, সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম, নির্যাতন বা শোষণ করে থাকে। জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু। তারা জনগণের সম্পদকে তসরুফ করে। এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন, ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমরা যদি কাউকে কোনো রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে, রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কিয়ামতের দিন তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাষ্ট্রীয় সম্পদ তসরুফের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো জিনিস খেয়ানত করে তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার। তার সরকারে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল। এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখিরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে। মানুষের নিকট জবাবদিহিতা পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতা পাশ কাটানোর কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্রের নাগরিক হিসাবে সবারই মৌলিক চাহিদাসমূহ পূরণ হয়েছে। ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে। মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন। আইনের চোখে সবাই সমান এবং এ কারণেই শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ডভোগ থেকে রেহাই পায়নি, এমনকি এতে তার মৃত্যুদণ্ড হয়েছিল। আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না, তাই বর্ম চুরির ঘটনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন। নিজের ছেলে ও চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন। এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং